বিসমিল্লাহির রহমানির রহিম। মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে এবং বিএমইটির ওয়েবসাইট পেজ থেকে। আলোচিত সমালোচিত মালয়েশিয়ার এই গুরুত্বপূর্ণ শ্রম বাজার বাংলাদেশি কর্মীদের ভিতরে প্রায় অধিকাংশ কর্মী মালয়েশিয়াতে কাজ করে। মালয়েশিয়াতে যাওয়ার জন্য অনেকে আগ্রহ হয়ে বসে রয়েছেন। কবে থেকে প্রথম ধাপে কর্মী যাওয়া শুরু করবে বাংলাদেশ থেকে? প্রথম ধাপে কারা পাবে সুযোগ মালয়েশিয়া যাওয়ার জন্য? কত টাকা লাগবে কর্মী যেতে? দালাল চক্র ফাঁদ পেতে বসে রয়েছে। আজকের ভিডিওর মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানার চেষ্টা করব। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। যারা নতুন দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আগস্টের মাঝামাঝি সময় শেষ। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে আগস্টের শেষ নাগাদ প্রথম ধাপে মালয়েশিয়াতে কর্মী যাবে সরকারি প্রতিষ্ঠান বয়েসেলের মাধ্যমে। প্রশ্ন হলো, যারা নতুন করে মালয়েশিয়াতে যাবে তারা কি আগস্টের এই শেষ নাগাদ যেতে পারবে কিনা? কারা আবেদন করতে পারবেন? আগস্টের শেষ নাগাদ মালয়েশিয়ার কলিং ভিসা প্রথম ধাপে চালু হবে। এ বিষয়ে কিছুটা সত্য বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। প্রথম ধাপে চান্স পাবে যারা বিগত দিনে মালয়েশিয়াতে সব কিছু রেডি থাকার পরেও যেতে পারেনি, প্রায় 4000 কর্মী। তাদেরকে প্রথম অবস্থায় চান্স দেওয়া হবে। এরপরে ধীরে ধীরে ধাপে ধাপে এই কর্মীগুলো যাওয়ার পরে স্বচ্ছ ও সিন্ডিকেট মুক্তভাবে কলিং ভিসা খুলে যাবে। এরপরে যারা নতুন করে কর্মী যাবে তারা যেতে পারবেন। কলিং ভিসা খুললে কত টাকা লাগতে পারে মালয়েশিয়া যেতে? বয়েসেল ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে মালয়েশিয়ার কলিং ভিসা খোলা মাত্র যারা যেতে পারবেন তাদের সর্বোচ্চ 2 লাখ টাকার মতো খরচ হতে পারে। তবে বয়েসেল থেকে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানানো হয়েছে। দালাল চক্র সক্রিয় হয়ে রয়েছে, যারা মালয়েশিয়ার কলিং ভিসা খুলবে বলে টাকা হাতিয়ে নিচ্ছেন বা পাসপোর্ট নিচ্ছেন। তাই দালাল থেকে সাবধান থাকবেন। মালয়েশিয়ার কলিং ভিসা পুরোপুরি খোলার মাত্রই আপনাদের জানানোর চেষ্টা করব আমাদের ইউরোপ বিডি দেশ ও প্রবাস চ্যানেলের মাধ্যমে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন। কমেন্টসে জানান আপনার মতামত, আরও কি জানতে চান কমেন্টস দেখে আমরা ভিডিও বানাতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।